রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিব না, সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে দ্বিতীয় সূরা মহান রব্বুল আলামিন 3 পারা 2 নম্বর পৃষ্ঠাতে অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মহান মালিক অত্যন্ত স্পষ্ট ভাবে বলতেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে, যারা জালেম, মানুষের উপর অন্যায় করে, অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, আজকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে যদি লক্ষ্য করে দেখেন, পানের দোকানদারের কথা বলতে চায় না, এরপরেও জবান দিয়ে বলতে হয়। আপনারা কি বুঝতে পারছেন পানের দোকানদার কাকে বলতেছে? আপনারা কি বুঝতে পারছেন? আজকে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। শুধু তাই নয়, 1992 সালে 6 ডিসেম্বরে মুসলমানদের কলিজার টুকরা মসজিদকে ভেঙে চুরে, বাবরি মসজিদকে ভেঙে 2000 মুসলমানের রক্তের উপর দিয়ে রাম মন্দির তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানদের উপর নির্যাতন করবে, নিপীড়ন করবে, লক্ষ্য করেন, খেয়াল করেন, মহান রব্বুল আলামিন বলতেছেন, ওই জালিমদেরকে আমি আল্লাহ হেদায়েত দিব না, সুবহানাল্লাহ বলেন। সে কথাই মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন। এরপরে মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, শোনো, তোমরা ভয় করবা না, টেনশন করবা না, চিন্তা করবা না। জালিমদেরকে তো 1 নম্বর আমি আল্লাহ ভালোই বাসি না, পছন্দই করি না। 2 নম্বরে তাদেরকে আমি আল্লাহ তো হেদায়েত দিব না। 3 নম্বর বিষয় তোমরা জেনে নাও, জালিমেরা কখনো সফলতা অর্জন করতে পারবে না, সুবহানাল্লাহ বলেন। সফলতা একমাত্র হবে মুমিনদের, সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিনেরা সফলতা অর্জন করেই ফেলেছে। কেন অর্জন করে নাই? তাদের ভিতর যে সকল গুণ থাকার দরকার সে গুণগুলো নেই। যদি আমি আপনি ওই গুণটা কলিজার ভিতর ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতর 10টা গুণের কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই গুণগুলো যদি আমি আপনি কলিজার ভিতর ধারণ করতে পারি, মহান রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন। কিন্তু আপনারা সব সময় এই বিষয়টা মাথায় রাখবেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, শোনো, মুমিনদেরকে আমি আল্লাহ সফলতা দিয়েই দিয়েছি, কিন্তু জালিমদেরকে আমি আল্লাহ সফলতা দিই নাই, কখনো দিব না। কারণ তারা দুনিয়ার জীবনে মানুষের উপর নির্যাতন করে, নিপীড়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 8 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা মহান রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন, শোনো, জালিমেরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। বলতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জালিমেরা সফলতা অর্জন করতে পারবে না। তারা মুসলমানদের উপর নির্যাতন করবে, নিপীড়ন করবে। তোমরা জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো সফলতা দিব না। তোমরা এটাও ভালোভাবে জেনে নাও, জালিমদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আযাব নাজিল করে দিব, সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের টেনশন নাই, চিন্তা নাই, কারণ আল্লাহ যদি আযাব আর গজব জালিমদের উপর নাজিল করে দেয়, আমাদের কি কোনো টেনশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানিয়ে দিচ্ছেন। যখন নবীজি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর সূরা 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াত না 12-র মাঝখানে একটা শূন্য দেন, তাহলে কত হয়? কি আপনারা এখানে আছেন? আমার কথাগুলো শুনতেছেন? 12-র মাঝখানে একটা শূন্য দিলে কত হয়? 102। অনেকে বলতেছে 120। কত হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 11 নম্বর সূরা 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 102 নম্বর আয়াত অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন, ওয়া কাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওগো নবীজি, তোমার কোন জনপদ তাদের অধিবাসীদের উপর যখন কোনো নির্যাতন, নিপীড়ন করে, জুলুম করে, কোন জনপদ অথবা কোন দেশ যদি তাদের অধিবাসীর উপর কোনো কারণে জুলুম করে, তোমরা জেনে নাও গো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করব। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও কিন্তু এত সহজ নয়, অনেক জটিল, অনেক কঠিন। বলেন সুবহানাল্লাহ। তারা মুসলমানদের উপর নির্যাতন করে, মুসলমানদের উপর কত নির্যাতন, নিপীড়ন করতেছে, সব সময় ধান্দায় পড়ে আছে। কারণ তারা মুসলমানদের মসজিদের ভিতর ঢুকলে শুধু তাদের ভগবানকে দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মসজিদের ভিতর ঢুকলে তারা শুধু তাদের ভগবান দেখতে পায়, দেবী দেখতে পায়, দেবতা দেখতে পায়। যেই মসজিদেই ঢুকে কয় এর নিচে 300 বছর আগে এক দেবতার জন্ম হয়েছিল এই জায়গায়। নাউজুবিল্লাহ বলেন।
তাদের এমন অবস্থা। মুসলমানদের যত জায়গা, একটা জিনিস জানলে আপনারা খুশি হবেন, আলহামদুলিল্লাহ বলেন, ইন্ডিয়াতে সবচাইতে বেশি জায়গা সেটা হলো রেলের, এরপরেই দ্বিতীয় স্থানের যত জায়গা সেটা হলো ওয়াকফের। আলহামদুলিল্লাহ বলেন, মানে মুসলমানদের দান করা পৈতৃক সম্পত্তি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজকে তাদের মাথা ঘুরে গেছে যে এতগুলো জায়গা জমি মুসলমানদের থাকবে, এটা কেমনে হয়, তাদের মাথা ঘুরে গেছে। এই জন্য তারা তাদের তৈরি করা আইনকে ঘুরিয়ে দিয়েছে, কারণ মানুষের তৈরি করা আইন যে কোনো সময় এদিক সেদিক করা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মানুষের তৈরি করা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে গোটা পৃথিবী পরিচালনা করা যাবে না, কারণ মানুষের তৈরি করা আইন সেকেন্ডের ভিতর পরিবর্তন করা যায়, আর ওই আইনের ভিতর শান্তিও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করে দিয়েছে এইটা যদি মানো, ফাযাক্কির বিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওগো নবীজি তুমি যত ওয়াজ করবা, নসিহত করবা, তাফসীর করবা, ফাযাক্কির বিল কুরআন, শুধু ওয়াজ নসিহত না, তোমার রাষ্ট্র পরিচালনাটাও হবে কুরআনুল কারীম দিয়ে। তুমি যদি তোমার রাষ্ট্র পরিচালনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাষ্ট্র পরিচালনা হবে কোরআন দিয়ে। আর শোনো, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য তুমি যত সামনের দিকে অগ্রসর হবা, তোমার উপর বিপদ আপদ বালা মুসিবত নাজিল হবে, কারণ ইহুদি খ্রিস্টান কখনো চাবি না দুনিয়ার জীবনে মুসলমানের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। এই জন্য তারা প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে মুসলমানদেরকে বাধা দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, শোনো, তোমরা যদি তোমাদের ঈমানটা মজবুত করে শক্ত করে বলতে পারো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, শোনো, যখন তুমি বলবা ইন্নাল্লাযীনা, নিশ্চয় আমার রব, ক্বালু রাব্বুনাল্লাহ, যখন তুমি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিবা তোমার রব হলো আল্লাহ, আমাদের রবকে, আওয়াজ দেন, আমাদের রবকে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, একটু বলেন না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব, দমে দমে তনু মনে তার অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, সারা জিন্দেগি যদি আমি আপনি সেজদায় পড়ে কাটিয়ে দিই, মহান রব্বুল আলামিনের একটা সেকেন্ডের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা দিন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে ৭৩ টন সূর্যের আলো দিচ্ছেন, একমাত্র ফ্রি দিয়ে দিচ্ছেন, কারণ সূর্য যেই জায়গাতে মহান রব্বুল আলামিন যেই কক্ষে সেটআপ দিয়েছেন, ইনস্টল দিয়েছেন, ওই জায়গা থেকে বিন্দু পরিমাণ সূর্যটা যদি একটু নিচের দিকে চলে আসে, গোটা পৃথিবীটা সেকেন্ডের ভিতর জ্বলে পড়ে সারকারও হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় সূর্যকে সেটআপ দিয়েছেন, ইনস্টল দিয়েছেন, ওই জায়গা থেকে সূর্য যদি বিন্দু পরিমাণে একটু উপরে উঠে যায়, গোটা পৃথিবী বরফে পরিণত হবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য চন্দ্র সব কিছু মানুষের উপকারের জন্য সেটআপ দিয়েছেন, ইনস্টল দিয়েছেন। শুধু তাই নয়, একজন মুসলমান না, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন ১৭ কেজি অক্সিজেন গ্রহণ করে, মহান রব্বুল আলামিনকে কোনো টাকা দেওয়া লাগে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক গ্লাস পানির দরকার, সমুদ্রকে সমুদ্র পানি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমার এক মুঠ খাবারের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি রকমের খাবার দান করে দিলাম। বান্দা, ও বান্দা, তোর একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাটা অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, তোমার যা দরকার আমি আল্লাহ সব দিয়ে দিলাম। কুলু ওয়াশরাবু, এগুলো খাবা এবং পান করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার, প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ বলেন।
ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপর দিলেন পজিশন, সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ বলেন। মিষ্টি দিত ঝাল মশলা, দুধ মধু ও চিনি, মাছ মাংস ফলমূল যে দিলেন কতই তিনি, উদ্দেশ্য শুধু বান্দা তাহার করবে ইবাদত, প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ বলেন। আমার সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, বলতেছেন বান্দা যা দিলাম তুমি এগুলো ভক্ষণ করা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলতে মন চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি আমার ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই মুসলমানদের উপর যারা নির্যাতন করবে, নিপীড়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাউকে ছাড় দিবে না। সুবহানাল্লাহ বলেন। সে কথা মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 85 নম্বর সূরা 30 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা বুরুজের 10 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, যারা ঈমানদার নন নারীদের উপর নির্যাতন করবে, তারা যদি তওবা না করে, নির্যাতন করার পরে নিজে নির্যাতন যদি স্বীকার না করে, তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতর ঢুকিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। যেমন তেমন জাহান্নাম নয়, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে জাহান্নাম যন্ত্রণা প্রস্তুত করা রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মানে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে এত ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। মুমিনের সাথে কার সম্পর্ক? আওয়াজ দেন, কার সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলতেছেন মুমিনেরা যখন আল্লাহর কথা শোনে, আল্লাহকে নিয়ে আলোচনা করে, যাদাতহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমানটা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। সে মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলতেছে মুমিনেরা শোনো, তোমাদের উপর যারা নির্যাতন করবে, নিপীড়ন করবে, তোমাদের উপর যারা অন্যায় করবে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নাম রেখেছি আযাবুল হারিক, যার ভিতরে শুধু কষ্ট আর কষ্ট। তোমরা জান্নাতের ভিতর থেকে ওই বেঈমান নাফরমানদের কষ্টগুলো দেখতে পাবা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আবার সান্ত্বনাও দিচ্ছে, শোনো তোমরা যদি কষ্ট করো, কষ্টের সাথে আমি আল্লাহ সফলতা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা 90 নম্বর সূরা 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, বলতেছেন শোনো নিশ্চয়ই কষ্টের সাথে আছে সফলতা। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুমিনদেরকে যতই কষ্ট দেওয়া হোক, নিপীড়ন দেওয়া হোক, এই কষ্টের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে সফলতা দান করেই দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই সফলতা দানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 58 নম্বর সূরা 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, কাতাবাল্লাহু লা আগলিয়ান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আর বলতেছেন আল্লাহ লিখে রেখেছেন আমি এবং আমার রসুল অবশ্যই বিজয় লাভ করব। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ লিখে রেখেছেন, এটা হলো অতীতের সিগা। সুবহানাল্লাহ বলেন। মানে যুদ্ধ হোক আর না হোক, পৃথিবীতে মুমিন, মুসলমান, ইহুদি, খ্রিস্টান যতই মানুষ থাকুক, কাতাবাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আর বলতেছেন, ইন্নাল্লাহা কাইয়ুন আজিজ। মহান রব্বুল আলামিন এবং নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লিখে রেখেছেন বিজয় হবে আল্লাহ আর নবীজির। আমরা কোন দলের লোক? শয়তানের না আল্লাহর? এই আওয়াজ দেন না কেন? কার? আল কোরআনের সৈনিক, মানেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমি এই তো পরিচয়। ঠিক কি না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমি এই তো পরিচয়।
জীবনের সে ইমানের দাম জানো অনেক বেশি, তবুও কেন ইমান ছেড়ে জীবন পেও খুশি। এরকম আছে না নাই? জীবনের সে ইমানের দাম জানো অনেক বেশি। মরা লাগবে কি লাগবে না? এই জীবন কি সারা জীবন থাকবে? কথা বলেন, থাকবে? আপনার বাপ ছিল আজকে নেই, আপনার দাদা ছিল আজকে নেই, আপনার ছোট ভাইও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কি না? আপনি কি সারা জীবন থাকবেন? সারা জীবন থাকবেন না। এই জন্য জীবন চিরস্থায়ী নয়, কিন্তু ইমানটা হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। জীবনের সে ইমানের দাম জানো অনেক বেশি, তবুও কেন ইমান ছেড়ে জীবন পেও খুশি। তোর ইমানের মাঝে আছে, তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। একটু বলেন না, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন, খেয়াল করেন, মুমিনদের সাথে আছেন কে? কিন্তু মুমিনদেরকে একটু কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মুমিনদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন একটু কষ্ট দিয়ে সফলতা দান করবেন। এবং আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে লিখে রেখেছেন, আল্লাহ এবং নবীজির সফলতা মানে তারাই জয়লাভ গ্রহণ করবে। মানে আমি আপনি যদি আল্লাহ এবং নবীজির দলের লোক হতে পারি, সফলতা আমার আপনার জন্যই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো অত্যন্ত ভাবে জানিয়ে দিচ্ছেন, শোনো, দুনিয়ার জীবনে আজকে বাতিল শক্তি, দুনিয়ার জীবনে মিথ্যা বাতিল শক্তি মুসলমানদের উপর, হকের উপর চেষ্টা করবে। তারা দুনিয়াতে বাতিলটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, শোনো, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 17 পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বাল তাকযিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, শোনো, অত্যন্ত স্পষ্টভাবে মহান রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত করি। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার জীবনে আজকে মিথ্যা দিয়ে গোটা পৃথিবী পরিচালনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দীর্ঘ সময় দেখেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, শোনো, মিথ্যা সারা জীবন পরাজিত ছিল, আছে, থাকবে। জয় সত্যের ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলেন। কারণ মহান রব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত করি। আর মিথ্যাতে আঘাত করার কারণে মিথ্যা সেকেন্ডের ভিতর বিলীন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মানে সত্য ছিল, আছে, থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কুরআনুল কারীম অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, অত্যন্ত স্পষ্টভাবে বলতেছেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, মহান রব্বুল আলামিন বলতেছেন, বলো সত্য এসেছে, মিথ্যা পালিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাই পালাই না, পালাই না, আল্লাহ বলতেছে পালিয়ে গেছে। কথা বলেন না কেন আপনারা? কি আপনারা কি মন খারাপ করতেছেন?